আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরফাবিন হোসেন, এমএস রেসিডেন্ট সার্জিক্যাল অনকোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমি আপনাদের সামনে এসেছি হেড নেক এবং এমব্রায়োলজির সলভ ক্লাস নিয়ে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটি ছিল গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স এখানে স্টেমগুলো কী দেওয়া আছে? ভ্যাগাস ফর ইফারেন্ট অ্যান্ড এফারেন্ট, গ্লসোফ্যারিঞ্জিয়াল ফর এফারেন্ট অ্যান্ড ভ্যাগাস ফর ইফারেন্ট, hypoglossal for efferent and vagus for efferent, maxillary for efferent and vagus for efferent। এখন আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে একটি এসবি টাইপের প্রশ্ন। এখানে বেসিক্যালি একটাই ট্রু, সেটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল ফর এফারেন্ট এবং ভ্যাগাস ফর ইফারেন্ট। আর বাদ বাকি যতগুলো অপশন বা স্টেম এখানে আছে সবগুলো হচ্ছে ফলস। আর গ্লটিসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ইট ইজ এলিভেশন অফ দ্য সফট প্যালেট এবং কন্ট্রাকশন অফ দ্য ফ্যারেঞ্জিয়াল মাসেলস, যার কারণে লাস্টের অপশনটিও ফলস। পরের প্রশ্নে যাই। অল দ্য ফলোইং আর বাউন্ডারিজ অফ দ্য নেমড ট্রায়াঙ্গেল এক্সেপ্ট, মানে কোনটা ট্রায়াঙ্গেলের সাথে যাবে না আর বাদ বাকিগুলো যাবে। তাহলে প্রথম আনসারটি হচ্ছে দেখেন, ম্যান্ডিবল অ্যান্ড সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এটা হলো ফলস। কেন ফলস? ইট ইজ ফর্মড উইথ অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, মিডলাইন অ্যান্ড হাইওয়েড বোন, or as per more unpaired, therefore both anterior bellies of the digastric with হাইওয়েড বোন। তাহলে এটা সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের সাথে যাবে না, যার কারণে এটা হলো ফলস। পরের অপশনটা দেখেন, ম্যান্ডিবল অ্যান্ড অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখানে দেখেন ম্যান্ডিবল এবং অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের সাথে কে থাকবে? উইথ মিডলাইন এবং স্টার্নোক্লিডোমাস্টোইড মাসেলস। দেন হচ্ছে ম্যান্ডিবল অ্যান্ড ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, এখানে হচ্ছে উইথ অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র বেলিস অফ দ্য ডাইগ্যাস্ট্রিক থাকবে। ডি নাম্বার অপশন দেখেন, স্টার্নোক্লিডোমাস্টোইড অ্যান্ড ক্যারোটিড ট্রায়াঙ্গেল, এখানে থাকবে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক অ্যান্ড সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েড। আর লাস্টেরটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোইড অ্যান্ড অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, সেখানে থাকবে হচ্ছে ক্ল্যাভিকল এবং ট্র্যাপিজিয়াস। তাহলে ফলস আনসার একটাই, সেটা হচ্ছে ম্যান্ডিবল অ্যান্ড সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এটা হলো ফলস। আর বাদ বাকি যেগুলো আছে সবগুলোই ট্রু। পরের প্রশ্নে যাই। টেস্ট বার্ডস আর প্রেজেন্ট ইন, তাহলে টেস্ট বার্ড কোথায় কোথায় থাকবে? তাহলে আমরা দেখি, টাঙে থাকবে, সফট প্যালেটে টেস্ট বার্ড থাকবে না, সফট প্যালেটে থাকবে, হার্ড প্যালেটে থাকবে না, এপিগ্লোটিসে থাকবে, ইসোফেগাসে থাকবে না। তাহলে টেস্ট বার্ড থাকবে কোথায়? তাহলে স্টেম হচ্ছে টাং, সফট প্যালেট এবং এপিগ্লোটিস হলো ট্রু। কোশ্চেন নাম্বার 4, ফোরামেন স্পাইনোসাম ট্রান্সমিট। তাহলে আমাদের অপশন আছে মিডল মেনিনজিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, ম্যাক্সিলারি নার্ভ, নার্ভাস স্পাইনোসাস এবং ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে আমরা ছবিটা দেখি, এই ছবির মধ্যে এটা হলো ফোরামেন স্পাইনোসাম, এই যে ফোরামেন স্পাইনোসাম। তাহলে এখানে কি কি কন্টেন্ট চাই? মিডল মেনিনজিয়াল আর্টারি অ্যান্ড ভেইন, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে আমরা দেখি কোনটা ট্রু। তাহলে ট্রু হলো দুইটা, একটা হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি, একটা হলো ম্যান্ডিবুলার নার্ভ। Now the question number 5, after an operation for tonsillectomy করার পরে a patient complains of loss of taste from the posterior tongue, which nerve is damaged? তাহলে আমাকে জানতে হবে টাঙের পোস্টেরিয়র নার্ভ সাপ্লাই কে দেয়। তাহলে আমরা এই ছবিটা একটু দেখি, এটা হলো টাং, এই যে এটা হলো প্যালেট, এটা হলো টাঙের মাসেল, অল আদার মাসেলস সবগুলোকে সাপ্লাই দিচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, যেটা হচ্ছে 12th cranial নার্ভ, এটা হচ্ছে মোটর সাপ্লাই। দেন এখানে সেন্সরি সাপ্লাইয়ের মধ্যে দেখি আমরা ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস, এটা দিচ্ছে পোস্টেরিয়রে, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, সেন্সরি টু টেস্ট টু দ্য পোস্টেরিয়র 1/3 সাপ্লাই দিচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, লিঙ্গুয়াল নার্ভ, এটা হচ্ছে সেন্সরি টু দ্য অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, কর্ডা টিম্পিনি, টেস্ট টু দ্য অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং। তাহলে এটা হলো কর্ডা টিম্পিনি হচ্ছে কি 7th cranial নার্ভ, লিঙ্গুয়াল সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, এটা হচ্ছে 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল ব্রাঞ্চ। তারপর হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে 9th cranial নার্ভ, আর হচ্ছে ভেগাস হচ্ছে 10th cranial নার্ভ। তাহলে দেখা যাচ্ছে পোস্টেরিয়রে সাপ্লাই দিচ্ছে বেসিক্যালি গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস। তাহলে আমরা অপশন দেখি। তাহলে আফটার টনসিলেক্টমি একটা পেশেন্টের যদি পোস্টেরিয়র টাঙের টেস্ট সেন্সেশনটা লস হয়, তাহলে কোন দুইটা নার্ভ ড্যামেজ হতে পারে? গ্লসোফ্যারিঞ্জিয়াল আর হলো ভেগাস। আশা করি আমরা ছবি দেখে বুঝতে পেরেছি। পরের প্রশ্ন যাই, হুইচ নার্ভ ইজ কন্টেন্ট উইথিন দ্য ক্যারোটিড শিথ। তাহলে ক্যারোটিড শিথে কোন নার্ভ থাকে এটা জানতে হলে আমাকে ক্যারোটিড শিথের একটা ভালো স্বচ্ছ আইডিয়া থাকতে হবে। তাহলে এই হলো ক্যারোটিড শিথ। এটা কি? এটা হচ্ছে একটা কনডেনসেশন অফ ডিপ ফাসা। কি থাকবে এখানে? কমন এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মিডিয়ালি ল্যাটারালি থাকবে ইন্টারনাল জুগুলার ভেইন।
নার্ভ থাকবে এই দুইটার মাঝখানে এবং লিটল পোস্টেরিয়র টু দ্য আর্টারি অ্যান্ড ভেন। এটা থেকে কতটুকু? এটা হচ্ছে বেস অফ দ্য স্কাল থেকে আর্চ অফ অ্যারোটা পর্যন্ত রিলেশন কি? সামনে থাকবে আনসার সার্ভাইকালিস আর পিছনে থাকবে সিম্প্যাথেটিক চেন। তাহলে ক্যারোটিড শিটে কোন নার্ভ থাকবে? একটাই নার্ভ থাকবে, সেটা হলো ভ্যাগাস নার্ভ। এই জন্য ক্যারোটিড শিটে ভ্যাগাস ছাড়া আর বাকি সবগুলাই ফলস। পরের প্রশ্ন চাই, ফলোইং নার্ভস পাসেস থ্রু দ্য জুগুলার ফোরামেন। তাহলে জুগুলার ফোরামেন দিয়ে কোন কোন নার্ভ যায়? তাহলে আমরা একটু এই ছবিটা দেখি। এখানে এই যে এটা হলো জুগুলার ফোরামেন। তাহলে জুগুলার ফোরামেন দিয়ে কোন কোন নার্ভ যায়? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ভ্যাগাস নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ। তাহলে গ্লসোফ্যারিঞ্জিয়াল 9, ভ্যাগাস 10, অ্যাক্সেসরি 11। তাহলে আমরা অপশন দেখি। তাহলে এখানে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভ্যাগাস, অ্যাক্সেসরি এই তিনটা হলো ট্রু, বাকিগুলো ফলস। রিগার্ডিং ডেভেলপমেন্ট অফ দ্য টাং, তাহলে বলছে মাসেলস অফ দ্য টাং আর ডেভেলপ ফ্রম দ্য অক্সিপিটাল মায়োটম। Anterior 2/3 of its developed from first pharyngeal arch. Most posterior part is developed from the sixth pharyngeal arch. Second arch from the main part of the tongue. Thyroid diverticulum is indicated as foramen cecum on its dorsum. তাহলে আমরা একটু ছবিটা দেখি। এখানে দেখি কি বলতেছে, anterior 2/3 during 4th week, one median swelling, tuberculum impar in the floor of the pharynx between both the first pharyngeal arches. 2 lateral lingual swelling, one from each first arch. They overgrow the median swelling and fuse together anteriorly in the midline. A lingulo-gingival group appears lateral to free the tongue from the floor of the mouth except at the midline. আমরা যদি আরেকটু সহজ করে বলি তাহলে এই পিকচারটা দেখি। Anterior 2/3 from 2 lingual swelling and tuberculum impar from the first arch which is supplied by the mandibular nerve, and posterior 1/3 from anterior half of the hypobronchial eminence from the third arch supplied by the 9th nerve or glossopharyngeal nerve, and V-shaped sulcus terminalis form the line of the fusion between the two parts. তাহলে আমরা এখানে পাচ্ছি ফার্স্ট আর্চ এবং থার্ড আর্চ পাচ্ছি, আর দুইটা নার্ভ পাচ্ছি গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভ্যাগাস। তাহলে আমরা অপশনে যাই। তাহলে মাসেল ডেভেলপ করবে হচ্ছে অক্সিপিটাল মায়োটোম থেকে, এটা ট্রু। অ্যান্টিরিয়র 2/3 ডেভেলপ করবে ফার্স্ট আর্চ, যেটা আমরা একটু আগে দেখেছি, ট্রু। মোস্ট পোস্টেরিয়র হচ্ছে 6 না, এটা হবে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ। সেকেন্ড আর্চ ফ্রম দ্য সেকেন্ড আর্চ আমরা দেখিনি, আমরা দেখেছি হচ্ছে থার্ড আর্চ। থাইরয়েড ডাইভার্টিকুলাম ইন্ডিকেটেড এস foramen cecum on its dorsum, ট্রু। The thyroid gland overlies 5th to 7th tracheal cartilage. It is related to the recurrent laryngeal nerves running in close proximity to the inferior thyroid artery. It is supplied by the branches of internal carotid artery, develops the junction between the anterior 2/3 and posterior 1/3 of the tongue, moves upward along the larynx during its swelling. তাহলে আমরা অপশনগুলো একটু দেখাতে যাই। তাহলে থাইরয়েড বলছে ওভারলাইজ দ্য 5th to 7th tracheal cartilage, ফলস। এটা থাকবে 2nd to 4th tracheal cartilage. Is related to the recurrent laryngeal nerve running in close proximity to the inferior thyroid artery, true. Recurrent laryngeal nerve থাকবে হচ্ছে inferior thyroid artery কাছে, আর superior laryngeal nerve থাকবে হচ্ছে superior thyroid artery কাছে। It is supplied by the branches of internal carotid artery, false. এটা হচ্ছে common carotid artery branch supply দেয়, এবং it is develops at the junction between the anterior 2/3 and posterior 1/3 of the tongue, true. Moves upward along with the larynx during deglutition or swallowing, true. Regarding thymus, do lymphopoiesis supplied by stellate ganglion associated with myasthenia gravis, supplied by the superior thyroid artery, hypertrophied by androgenic hormone. তাহলে আমরা স্টেমগুলো দেখি। thymus হচ্ছে lymphopoiesis করে, true. It is supplied by the stellate ganglion, true. Associated with myasthenia gravis, true. Supplied by the superior thyroid artery, false. thymus কে সাপ্লাই দেওয়া হচ্ছে inferior thyroid artery. Hypertrophied by androgenic hormone, এটা false. এটা hypertrophied হওয়ার স্ট্রেস থাকে, ইমিউনোলজিক্যাল কজ থাকে, এর জন্য এটা false. Content of middle ear cavity include, আমরা স্টেমে পরে যাই, আমরা আগে ছবিটা দেখি। এখানে কি থাকবে মিডল ইয়ার ক্যাভিটিতে? ইয়ার থাকবে, 3টা অসিকলস থাকবে, মেলিয়াস, ইনকাস এন্ড স্টেপিস। 2টা মাসল থাকবে, টেন্সর টিম্পানি এবং স্টেপেডিয়াস। 2টা নার্ভ থাকবে, কর্ডা টিম্পানি এবং টিম্পানিক প্লেক্সাস। মিউকোজাল ফোল্ড থাকবে, লিগামেন্ট থাকবে এবং ব্লাড ভেসেলস। তাহলে ইয়ার, 3টা অসিকল, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। 2টা মাসল, টেন্সর টিম্পানি এবং স্টেপেডিয়াস। 2টা নার্ভ, কর্ডা টিম্পানি এবং টিম্পানিক প্লেক্সাস। মিউকোজাল ফোল্ড এবং লিগামেন্ট এবং সাথে ব্লাড ভেসেলস। তাহলে আমরা দেখি, তাহলে অসিকল থাকবে, ট্রু।
লিগামেন্টস অফ এয়ার অসিকলস ট্রু, দুইটা মাসেল টেন্সর টিম্পানি এবং স্টেপেডিয়াস ট্রু, সেমিসার্কুলার ক্যানেল আমরা দেখি নাই ফলস, ককলিয়াও ফলস। নেক্সট কোয়েশ্চেন, গ্লসোফেঞ্জিয়াল নার্ভ সাপ্লাইস, তাহলে কোথায় কোথায় সাপ্লাই দেয় এটা দেখার জন্য আমরা আগে ছবিটি একটু দেখি। এটা হলো গ্লসোফেঞ্জিয়াল নার্ভ দ্যাট পাসেস থ্রু দ্য জুগুলার ফোরামেন, আমরা একটু আগে দেখেছি, গিভস রাইজ টু 6 টার্মিনাল ব্রাঞ্চেস। তাহলে ব্রাঞ্চগুলো কোথায় দেয়? টিম্পেনিকে দেয়, ক্যারোটিড, ফেরিঞ্জিয়াল, টনসিলার, লিঙ্গুয়াল অ্যান্ড মাস্কুলার ব্রাঞ্চেস। অবজার্ভ দ্য মডালিটি অফ ইচ ব্রাঞ্চ অ্যান্ড রিলেট ইট টু দ্য ফাংশন অফ দ্য নার্ভ। তাহলে আমরা স্টেমগুলোতে যাই, আমরা এখানে কী কী দেখলাম? টিম্পেনিক, ক্যারোটিড, ফেরিঞ্জিয়াল, টনসিলার, লিঙ্গুয়াল অ্যান্ড মাস্কুলার ব্রাঞ্চ। তাহলে দেখি গ্লসোফেঞ্জিয়াল নার্ভ সাপ্লাই, ক্যারোটিড constriction of the pharynx, false, parotid gland, true, submandibular gland, false, styloglossus, false, stylopharyngeus muscles, true. Regarding paranasal air sinus, are air-filled spaces lightening of the skull? হ্যাঁ, প্যারানাসাল সাইনাস থাকার কারণে স্কালের ওজনটা হালকা মনে হয়। লাইটেনিং অফ দ্য স্কাল, ট্রু। লাইন বাই সি রেস্টিফাইড columnar epithelium. Frontal sinus is the commonest, ethmoidal sinus is the largest. তাহলে আমরা দেখি ব্যাখ্যা, আমরা ব্যাখ্যাতে যাই আগে। এয়ার ফিল্ড সাইনাস, লাইটেনিং অফ দ্য স্কাল, ট্রু। লাইটেনিং অফ দ্য স্কাল, এটা তো ট্রু। লাইন বাই সি রেস্টিফাইড columnar epithelium, ট্রু। ফ্রন্টাল সাইনাস, নো। মেক্সিলারি সাইনোসাইটিস ইজ দ্য কমনেস্ট এবং মেক্সিলারি সাইনাস হচ্ছে লার্জেস্ট সাইনাস। নাম্বার 14, ক্লিনিক্যাল ফিচার্স অফ হর্নার সিনড্রোম। তাহলে হর্নার সিনড্রোম ক্লিনিক্যাল ফিচার কি হবে? এখানে দেখি, ক্যারেক্টারাইজ বাই দ্য ট্রায়াড অফ, তিনটা জিনিস মাস্ট থাকবে, মায়োসিস, কনস্ট্রিক্টেড পিউপিল, পার্শিয়াল টোসিস এবং লস অফ হেমিফেশিয়াল সোয়েটিং বা অ্যানহাইড্রোসিস। তাহলে আমাদের সিস্টেমে দেখি, কমপ্লিট টোসিস ফলস, এখানে পার্শিয়াল টোসিস থাকবে। মায়োসিস, হ্যাঁ এখানে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল থাকবে। সিলিও স্পাইনাল রিফ্লেক্স লস হয়ে যাবে, ট্রু। হাইপারহাইড্রোসিস ফলস, এখানে থাকবে অ্যানহাইড্রোসিস। ফ্লাশিং অফ দ্য ফেস, ট্রু। অল দ্য ফলোইং আর দ্য কন্টেন্ট অফ দ্য পোস্টার ট্রায়াঙ্গেল অ্যাকসেপ্ট, তাহলে পোস্টার ট্রায়াঙ্গেলে কোনটা থাকবে না? পোস্টার ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে কি কি? থাকবে হলো অ্যাক্সেসরি নার্ভ, সার্ভাইকাল প্লেক্সাস, ইনফিরিয়র বেলি অফ ওমোহায়োয়েড, ট্রান্সভার্সাস সার্ভাইকাল ভেসেলস। অক্সিপিটাল লিম্ফ নোড থাকবে না। কেন থাকবে না? সিন্স দে আর ডিফারেন্ট ফ্রম পোস্টেরিয়র টু দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ট্রাপেজিয়াস। তাহলে এই জায়গাটার কারণেই এটা যেহেতু আলাদা থাকবে, এই জন্যই এটা পোস্টেরিয়র ট্রায়াঙ্গুলার কন্টেন্টে আসবে না। তাহলে বাদ বাকিগুলো সবগুলো হলো কন্টেন্ট অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, অ্যাক্সেসরি নার্ভ, সার্ভাইকাল প্লেক্সাস, ইনফিরিয়র বেলি অফ ওমোহায়োয়েড, ট্রান্সভার্স সার্ভাইকাল ভেসেলস। Regarding cervical vertebra, give rise to 7 processes, contain foramina in transverse process, C1 contain odontoid process, C6 contain carotid tubercle, both spinous and transverse process act as lever. তাহলে আমরা দেখি ব্যাখ্যাটা। Give rise to 7 process cervical vertebra, true. Contain foramina in transverse process, that's also true. C1 contain odontoid process, false, কারণ আমরা জানি odontoid process থাকে C2 তে। C6 এ থাকবে carotid tubercle, this is true. Both spinous and transverse process act as a lever, true. 17. Regarding internal jugular vein runs from the angle of jaw to the proximal end of the clavicle, runs deep to 2 head of the sternocleidomastoid, medial to the artery, runs in close proximity to the thoracic duct, takes part in formation of superior vena cava. তাহলে আমরা স্টেমগুলোতে দেখি, প্রথম স্টেপটা হচ্ছে রানস ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ জ টু প্রক্সিমাল এন্ড অফ দ্য ক্লাভিকল, ট্রু। রানস ডিপ টু 2 হেড অফ দ্য স্টেনোক্লিডোমাস্টয়েড, দিস ইজ অলসো ট্রু। এটা থাকবে হচ্ছে ইনফিরিয়র 1/3 অফ দ্য স্টেনোক্লিডোমাস্টয়েডের মধ্যে। ইন্টারনাল জুগুলার ভেইন মিডিয়াল টু আর্টারি, ফলস, এটা আর্টারি ল্যাটারালি থাকে। Runs in close proximity to thoracic duct, false. It drains into the confluence of the left subclavian এবং লেফট ইন্টারনাল জুগুলারে ড্রেন করবে হচ্ছে কে? thoracic duct। সেজন্য ইন্টারনাল জুগুলার নট ইন ক্লোজ প্রক্সিমিটি উইথ দ্য thoracic duct, এই জন্য এটা false। Takes part in formation of the superior vena cava, this is also false. Regarding vertebral column, composed of 33 vertebra, discs form the 1/5 of the length of the column, contain fibrocartilage, transmit body weight to the lower limb, central pillar of the body. তাহলে আমরা স্টেম দেখি,
ভার্টিব্রাল কলাম 33 ভার্টিব্রা থাকবে, ট্রু। Discs form the 1/5, এটা অ্যাকচুয়ালি 1/5 না, এটা অ্যাকচুয়ালি 1/3 of the length of the column. Contain করবে fibrocartilage, true. Transmit body weight to the lower limb, true. Central pillar of the body, true. All the following are branches of external carotid except, তাহলে except বুঝতে হলে আগে আমাকে external carotid artery ব্রাঞ্চগুলো জানতে হবে। তাহলে ব্রাঞ্চ কি আছে? Superior thyroid artery, ascending pharyngeal artery, lingual artery, facial artery, occipital artery, posterior auricular artery, superficial temporal artery এবং maxillary artery। তাহলে আমরা দেখি কোনটা না। তাহলে এখানে lingual artery, all of the following এগুলো সবগুলো ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ হচ্ছে lingual artery ব্রাঞ্চ, facial artery ব্রাঞ্চ, ascending pharyngeal artery ব্রাঞ্চ, hypoglossal artery ব্রাঞ্চ না, এজন্য এটা ট্রু। superior thyroid artery এটাও ব্রাঞ্চ, এজন্য এগুলো সব ফলস এক্সেপ্ট কোনটা ব্রাঞ্চ না। প্রশ্নটা বলছে নিজের কোনটা ব্রাঞ্চ না, তাহলে হাইপোগ্লোসাল আর্টারিটা ব্রাঞ্চ না, বাদ বাকি সবগুলো হলো ব্রাঞ্চ। The body of the sphenoid articulates anteriorly with the frontal bone, forms the roof of the nasopharynx, projects posterior superiorly as the dorsum sella, forms the inferior relation of the cavernous sinus, ossifies in cartilage. তাহলে স্টেম দেখি articulate with the frontal bone, false. Sphenoid articulate করবে হচ্ছে occipital bone এর সাথে। Form the roof of the nasopharynx, here true. Projects posterior superiorly as the dorsum sella, true. Forms the inferior relation of the cavernous sinus, true. Ossifies in cartilage, that is also true. Tributaries of the cavernous sinus include, তাহলে cavernous sinus এর tributaries জানতে হলে আগে আমাকে ছবিটা দেখতে হবে। তাহলে এটা হচ্ছে cavernous sinus, এই যে এখানে দেখায় tributariesটা। অরবিট থেকে তিনটা, superior ophthalmic vein, inferior ophthalmic vein, central vein of retina. মেনিনজেস থেকে দুইটা, একটা হচ্ছে স্ফেনোপ্যারাটাল সাইনাস, একটা হচ্ছে মিডল মেনিনজিয়াল ভেন। আর ব্রেন থেকে হচ্ছে দুইটা, সুপিরিয়র মিডল সেরেব্রাল ভেন, ইনফিরিয়র সেরেব্রাল ভেন। তাহলে আমরা অরবিট থেকে পেয়েছি সুপিরিয়র অপথ্যালমিক, ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, সেন্ট্রাল ভেন অফ রেটিনা। আমরা মেনিনজেস থেকে পেয়েছি স্ফেনোপ্যারাটাল সাইনাস, মিডল মেনিনজিয়াল ভেন। আমরা ব্রেন থেকে পেয়েছি সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেন, ইনফিরিয়র সেরেব্রাল ভেন। তাহলে আমরা স্টেমটা দেখি। Tributaries of cavernous sinus include asphenoparietal sinus, true. Superficial medial cerebral vein, true. Superior ophthalmic vein, যেটা অরবিট থেকে আসছে, true. Superior facial sinus আমরা পাইনি, false. Deep facial vein ও পাইনি, এটা false. Sinus opens into the middle meatus R. তাহলে আমাকে আগে ছবিটা জানতে হবে যে মিডল মিয়াটাসে কে কে ওপেন করে। তাহলে আমরা এই ছবিটা একটু দেখি। মিডল মিয়াটাসে ওপেন করে মিডল এথময়েডাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস এবং অ্যান্টেরিয়র এথময়েডাল সাইনাস। তাহলে স্টেমগুলো দেখি। ফ্রন্টাল এয়ার সাইনাস, ট্রু। ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ট্রু। এসফেনোইডাল এয়ার সাইনাস, ফলস। অ্যান্টেরিয়র এথময়েডাল সাইনাস, ট্রু। পোস্টেরিয়র এথময়েডাল সাইনাস, ফলস। তাহলে বাকিগুলো আমরা দেখি। এসফেনোইডাল সাইনাস ওপেন করবো এথময়েডাল রিসেসে। পোস্টেরিয়র এথময়েডাল সাইনাস ড্রেন করবে হচ্ছে সুপিরিয়র মিয়াটাসে, আর নেজোল্যাক্রিমাল ডাক্ট হচ্ছে ইনফেরিয়র মিয়াটাসে। আর এই তিনটা ছাড়া বাদ বাকি সবগুলো ড্রেন করবে হচ্ছে মিডল মিয়াটাসের মধ্যে, মিডল এথময়েডাল, ম্যাক্সিলারি, ফ্রন্টাল এবং অ্যান্টেরিয়র এথময়েডাল সাইনাস। কোশ্চেন নাম্বার 23, মাসল ইনভলভড ইন ওপেনিং অফ জ। তাহলে জ ওপেন করতে কোন কোন মাসল লাগে? তাহলে দেখি ডাইগ্যাস্ট্রিক, ল্যাটারাল টেরিগয়েড এবং মাইলোহায়োয়েড। টেম্পোরালিস আর মেসিয়েটার লাগে না, এই জন্য এই দুইটা হলো ফলস। আর বাদ বাকি তিনটা হলো জ ওপেন করার জন্য ইনভলভড। কন্টেন্ট অফ দ্য অরবিট, তাহলে অরবিটের কন্টেন্ট আগে আমি ছবিটা দেখি কি কি আছে অরবিটের কন্টেন্টের মধ্যে। আমাদের অরবিটের কন্টেন্টের মধ্যে আছে আইলিড, ল্যাক্রিমাল অ্যাপারেটাস, আইবল, ফাসা, এক্সট্রাওকুলার মাসলস, নার্ভস বলতে অরবিটে থাকবে লিঙ্গুয়াল নার্ভ, ব্লাড ভেসেলস, ফ্যাটি টিস্যু। তাহলে আমরা স্টেমগুলো দেখি। বালবার ফাসা, ট্রু। সুপিরিয়র অবলিক মাসল, ট্রু। অপথ্যালমিক ভেইন, ট্রু। ফেশিয়াল নার্ভ, ফলস। এখানে থাকবে ল্যাক্রিমাল নার্ভ, অরবিটাল ফ্যাট, ট্রু। কোশ্চেন নাম্বার 25, দ্য টাং ইজ ডেভেলপড ফ্রম। তাহলে টাং ডেভেলপ করে কোন আর্চ থেকে? আমরা এর আগে যে ছবিগুলো দেখেছি টাংয়ের ডেভেলপমেন্টের, ওখানে আমরা দেখেছি টাং ডেভেলপ করে ফার্স্ট, থার্ড অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল, অনেক সময় ফোর্থ থাকে। তাহলে এই যে আনসারটা দেখা যাক, 1, 3, 4 হলো ট্রু, 2 and 6 হলো ফলস। কোশ্চেন নাম্বার 26,
The placenta develops from the decidual basalis and the chorionic frondosome, covered by the amnion in its fetal surface. Weight more than fetus before 15 weeks gestation. Is morphologically divided into 15 to 20 polygonal area on its fetal surface. Has a decreased number of syncytial knot in diabetic pregnancies. তাহলে আমরা দেখি প্রথম অপশনটা ট্রু। কেন? এখানে যেটা ডেসিডুয়া বেজালিস এটা আসে হচ্ছে ম্যাটারনাল সারফেস থেকে, আর কোরিওনিক ফ্রন্ডোসাম হচ্ছে ফিটাল সারফেস থেকে, এই জন্য এটা ট্রু। Covered by the amnion in its fetal surface, true. Weight more than fetus before 15 weeks of gestation, true. Morphologically divided into 15 to 20 polygonal area on its fetal surface, এটা false, এটা 25 হবে। Has a decreased number of syncytial knot in diabetic pregnancies, false, বাড়বে, increase হবে। Next question, placental changes at the end of pregnancy, decreased in fibrous tissue in the core of villus, thickening of basement membrane, obliterative changes in the small capillaries of the villi, deposition of fibrinoid on the surface of the villi, hyperemia of the intravillous lake। তাহলে আমরা স্টেমগুলো দেখি। তাহলে এখানে ফাইব্রাস টিস্যুটা at the end of the pregnancy-তে বাড়বে, so increased fibrous tissue in the core of the villus, thickening of basement membrane, true. Obliterative changes in the small capillaries of the villi, true. Deposition of fibrinoid on the surface of the villi, true. Hyperemia of the intravillous lake, false, এখানে হবে infarction, hyperemia হবে না, infarction হবে। Question number 28, during fetal circulation, mixing of oxygenated blood with deoxygenated blood in the, কোথায় কোথায় মিক্সিং হয়? একটা হচ্ছে লিভার, superior vena cava, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। তাহলে আমরা এই আনসারটা পড়ার আগে আমরা ছবিটা একটু বোঝার চেষ্টা করি। নর্মালি যেটা হয়, আমরা যেটা বলি যে হার্টের দিকে যে জিনিসটা নিয়ে যায় সেটা হলো ভেন, আর হার্ট থেকে যেটা বাইরে যায় সেটা হলো আর্টারি। এখন ফিটাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কি প্লাসেন্টা থেকে ফিটাসের কাছে ম্যাটারনাল ব্লাডটা যাবে, আবার ফিটাসের ব্লাড আবার ফিটাসের থেকে প্লাসেন্টা থ্রুতে মায়ের কাছে আসবে। হ্যাঁ, তাহলে দেখা যায় মা ক্যারি করে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, সেই অক্সিজেনেটেড ব্লাডটা যেটা হচ্ছে থ্রো আম্বিলিকাস হয়ে ফিটাসে যাচ্ছে। তাহলে হার্টের কাছে যেটা যাচ্ছে সেটা হলো ভেন, আর যেহেতু আম্বিলিকাসের মাধ্যমে যাচ্ছে সেটা হলো আম্বিলিকাল ভেন। আর ফিটাস থেকে যেটা মায়ের কাছে আসছে ওয়েস্ট প্রোডাক্ট সেটা হলো আর্টারি, আর যেহেতু আম্বিলিকাসের মাধ্যমে আসছে সেটা হলো আম্বিলিকাল আর্টারি। আচ্ছা, আমরা সবাই জানি ফিটাসের ক্ষেত্রে একটি আম্বিলিকাল ভেন, দুইটি আম্বিলিকাল আর্টারি। তাহলে আম্বিলিকাল ভেনটা যখন প্লাসেন্টা দিয়ে প্রবেশ করবে, এটা তখন কোথায় যাবে? আম্বিলিকাল ভেনটা তখন লিভারের ঠিক পিছন দিয়ে ইনফিরিয়র ভেনা কাভার সাথে মিলিত হবে। তো ওই জায়গাটার নাম কি? যেটা ছোট্ট একটা জায়গা, সেটার নাম হলো ডাক্টাস ভেনোসাস। সো থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস আম্বিলিকাল ভেন ইনফিরিয়র ভেনা কাভা ডাক্টাস ভেনোসাস হয়ে ড্রেন করবে রাইট এট্রিয়ামে। তাহলে রাইট এট্রিয়ামে ড্রেন করলে হলো অক্সিজেনেটেড ব্লাড। তাহলে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড দুইটাই এখানে মিক্স থাকে। এখন নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়? রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে যায়, দেন হচ্ছে পালমোনারি আর্টারি থেকে দেন হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেয়। কিন্তু এখানে সেই সুযোগটা নেই। তাহলে এখানে রাইট এট্রিয়াম কি করবে? রাইট এট্রিয়াম যেটা করবে সেটা হচ্ছে ফোরামেন ওভেল দিয়ে সে অক্সিজেনেটেড ব্লাডটাকে পাঠাবে লেফট ভেন্ট্রিকলের কাছে, আর লেফট ভেন্ট্রিকল যেটা করবে লেফট ভেন্ট্রিকল পাম্প আউট করে ব্লাডটাকে পুরো দেহের মধ্যে পাঠিয়ে দিবে। এটা গেল অক্সিজেনেটেড সাপ্লাই। ডিঅক্সিজেনেটেড সাপ্লাইটা কিভাবে আসে? সেটা হলো আবার রাইট এট্রিয়ামে আসি, এই যে সুপিরিয়র ভেনা কাভা থেকে, তারপরে যে ইনফিরিয়র ভেনা কাভা থেকে, হ্যাঁ, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট এট্রিয়ামে আসে। রাইট এট্রিয়াম থেকে নর্মালি কী হওয়ার কথা আমরা বলেছি, রাইট ভেন্ট্রিকলে গিয়ে ব্লাডটা আমার পালমোনারি ট্রাঙ্কে যাওয়ার কথা, পালমোনারি আর্টারিতে আসার কথা। কিন্তু পালমোনারি আর্টারিতে ব্লাডটা আসার পর কী হবে? যেহেতু বাচ্চাটা এখনও পানি মানে বাচ্চা এখনও অ্যামনিওটিক ফ্লুইডে, বাচ্চা এখন পর্যন্ত বাতাসের সংস্পর্শ পায়নি, এখনও মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির মধ্যে যেহেতু আছে, তো পালমোনারি আর্টারিতে রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে, লাংস তো ইনঅ্যাক্টিভ থাকে,
তো যার কারণে আর্টারি থেকে এটা বাইপাস হয়ে এটা ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে আর্চ অফ এওর্টাতে আসবে। আর্চ অফ এওর্টা থেকে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা হবে, ডিসেন্ডিং থোরাসিক এওর্টা থেকে রেনাল আর্টারি থেকে দুইটা রাইট অ্যান্ড লেফট আইলিয়াক আর্টারি, এই রাইট অ্যান্ড লেফট আইলিয়াক আর্টারি থেকে আম্বিলিকাল আর্টারিতে যাবে। এখন দুইটা কেন? একটার মাধ্যমে হচ্ছে যে কি সেটা প্লাসেন্টা দিয়ে কার্বন ডাইঅক্সাইড রিলেটেড ইয়াগুলো বের করে দিচ্ছে, আর একটা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিতে সাপ্লাই দিচ্ছে। এই জন্য যখন আমরা প্লাসেন্টাটা রিমুভ করে ফেলি, যখন আমরা আম্বিলিকাটা টাই করে ফেলি, তখনই বেসিক্যালি আম্বিলিকাল আর্টারিগুলো ক্লোজ হয়ে যায় এবং অ্যাডাল্ট সার্কুলেশনটা শুরু হয়ে যায়। এরপরও যদি কারো কিন্তু বুঝতে অসুবিধা থাকে আপনারা আবার জিজ্ঞেস করবেন। তাহলে আমরা দেখি কোথায় কোথায় এই অক্সিজেনেটেড ব্লাড মিক্স হচ্ছে। তাহলে একটা লিভারে হচ্ছে, সুপারিয়র ভেনা কাভাতে হয় না, ওখানে শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। রাইট ভেন্ট্রিকলেও হয় না, তাহলে হয় হচ্ছে রাইট এট্রিয়ামে এবং লেফট এট্রিয়ামে। আর কোথায় হয়? ইনফেরিয়র ভেনা কাভাতে হয়, কোথায় ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে, আর ডিসেন্ডিং থোরাসিক এওর্টাতে হয় ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে। Question number 29. In the fetal circulation, the umbilical vein drains into the ductus venosus. The highest oxygen saturation is in the umbilical artery. The left ventricle wall is thicker than the right ventricular wall. The septum secundum grows down and becomes the limbus of foramen ovale. At birth, the umbilical vein contract before the umbilical artery. তাহলে আমরা এর মধ্যে অনেক কিছু আলোচনা করেছি, এখন দেখি। Umbilical vein drains into the ductus venosus. True. Highest oxygen saturation is in the umbilical artery. False. আমরা জানি highest oxygen saturation umbilical vein এ 80%, umbilical artery তে 58%. The left ventricular wall is thicker in the than the right ventricular wall. এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এটা থিন থাকবে ফিটাসে। Septum secundum grows down and becomes the limbus of the foramen ovale. True. At birth, umbilical vein contract before umbilical artery. That is also false. Question number 30. Regarding second meiotic division, disjunction occurs without centromere splitting, crossing over does not occur, synapsis does not occur, DNA replication, distribution of haploid chromosome. তাহলে আমরা জানি যে যখন সেকেন্ড মিওটিক ডিভিশন হয় তখন disjunction occur without centromere splitting, না with centromere splitting হবে, আর ডিএনএ রেপ্লিকেশনটা হয় না, এখানে ডিএনএটা হাফ হয়ে যাবে। এই জন্য এই দুটো ফলস, বাকি অপশনগুলো ট্রু। Nuclear chromatin body represent an inactivated X chromosome which could be paternal origin, is present in individual with androgen insensitivity syndrome, is observed during interphase, does not appear in the cells of the normal female embryo until the ovaries have developed, is present in the female Down syndrome trisomy 21. তাহলে আমরা একটু দেখি অস্টেমগুলা। Represent in an inactivated chromosome which could be paternal origin. Okay, true. Is present in individual with androgen insensitivity hormone. That is false. It is observed during interphase. True. Does not appear in the cells of the normal female embryo until the ovaries have developed. False. It appear করে। Represent in female Down syndrome. That is trisomy 21. That is also true. Question number 32. Regarding oogenesis. Oogenesis starts at intrauterine life. Mature ovum forms before fertilization. Estrogen is secreted from granulosa cells, and at puberty, meiosis 1 completed just before ovulation. তাহলে স্টেমগুলো দেখি। Start at intrauterine life oogenesis. True. Mature ovum forms before fertilization. False. Only after fertilization mature ovum form হয়। Estrogen is secreted from granulosa cells. That is false. Estrogen হচ্ছে theca cell, progesterone থেকে হচ্ছে progesterone secreted from the granulosa cells. And at puberty, true. Meiosis 1 completed just before the ovulation. This is also true. During fertilization, ovum comes from ovary to the ampullary region of fallopian tube by human chorionic gonadotropin, sweeping action of the fimbria, fluid secreted from the ciliated columnar epithelium, by the action of hyaluronidase and by the action of trypsin. তাহলে আমরা জানি যে ওভামটা ওভারি থেকে অ্যাম্পুলারি রিজিয়নে আসে এই তিনটা পদ্ধতি। হিউম্যান চরিওনিক গোনাডোট্রপিন যেটা সিক্রেটেড ফ্রম দ্য পেরি implantation embryo, sweeping action of the fimbria এবং হচ্ছে যে কি fluid secreted from the ciliated columnar epithelium। এই জন্য এই তিনটা ট্রু, বাকি দুটো ফলস। Question number 34.
Implantation occurs 6 to 7 days after ovulation, occurs close to the fundus of the uterus, is completed within about 6 days, is associated with decidualization of the endometrium. Zona pellucida disappears before implantation. আমরা স্টেমগুলো দেখি। Occurs 6 to 7 days after ovulation, true. Occurs close to the fundus of the uterus, that is true. এটা হচ্ছে posterior wall near the midline close to the fundus of the uterus এ থাকবে। Is completed within 6 days, false. এটা 10 to 12 days এ গিয়ে complete হয়। Is associated with decidualization of the endometrium, true. Zona pellucida disappears before implantation, true. Question number 34, derivatives of the neural crest. তাহলে আমরা ছবিটা আগে দেখি। এখানে চারটা গ্যাংলিয়া থাকে। dorsal root ganglia of the spinal nerve, ganglia of 5, 7, 9, 10 cranial nerve, sympathetic and parasympathetic ganglia, autonomic ganglia, ganglion cell layer of the retina. চারটা গ্যাংলিয়া থাকে। এছাড়া তিনটা সেল আছে, একটা হচ্ছে melanoblast of the skin, enamel of teeth, neurulema বা Schwann cell। আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস আসে, সেটা হলো অ্যাড্রেনাল মেডালা, যেটা ছবিতে নেই, সেটা আসে হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। তাহলে আমরা দেখি ডেরিভেটিভস অফ দ্য নিউরাল ক্রেস্ট, অ্যাড্রেনাল কর্টেক্স ফলস, এখান থেকে আসবে অ্যাড্রেনাল মেডালা। ডুরা ম্যাটার ফলস, এখান থেকে আসবে পায়া এবং অ্যারকানোয়েড ম্যাটার। অডন্টোব্লাস্ট ট্রু, প্রি আয়োরটিক গ্যাংলিয়ন ট্রু, মেলানোসাইট ট্রু। ডেরিভেটিভস অফ মেসোডার্ম, তাহলে আমরা মেসোডার্মের ডেরিভেটিভস পড়ার আগে আমরা এই ছবিটি একটু দেখি। এন্ডোডার্মাল ডেরিভেটিভ, মেসোডার্মাল ডেরিভেটিভ এবং এন্ডোডার্মাল ডেরিভেটিভ। তাহলে আমরা মেসোডার্মাল ডেরিভেটিভ একটু দেখি। এখান থেকে বোন আর কার্টিলেজ কে আসে? cranial vault except parietal, facial bones, mandible, inner ear, incus, malleus, stapes, hyoid bone, parietal bone, laryngeal cartilage, ribs, spine and extremities. ফ্যাটের মধ্যে আসবে ফেস এবং ট্রাঙ্ক। মাসেলের মধ্যে সোমাটিক মেসোডার্ম থেকে টাং, অ্যান্টেরিয়র নেক, ট্রাঙ্ক এবং এক্সট্রিমিটিস। ফেরেঞ্জিয়াল আর্চ, মেসোডার্মের থেকে আরও আসবে মাসেলস অফ মেস্টিকেশন, ফেশিয়াল এক্সপ্রেশন। অ্যান্টেরিয়র প্যারেক্সিয়াল অ্যান্ড পেরিকর্ডিয়াল মেসোডার্ম থেকে আসবে হচ্ছে এক্সট্রাকুলার মাসেলস। তাহলে সোমাটিক মেসোডার্ম থেকে কি আসবে? সোমাটিক মেসোডার্ম থেকে আসবে টাং, অ্যান্টেরিয়র নেক, ট্রাঙ্ক, এক্সট্রিমিটিস। ফেরেঞ্জিয়াল আর্চের মেসোডার্ম থেকে আসবে মাসেলস অফ মেস্টিকেশন, মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। আর অ্যান্টেরিয়র প্যারেক্সিয়াল এবং প্রিকর্ডিয়াল মেসোডার্ম থেকে আসবে এক্সট্রাকুলার মাসেলস। ঠিক আছে। আর এখানে এন্ডোডার্মাল ডেরিভেটিভে কি আছে? রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, ইসোফেগাস, রেকটাম, থাইরয়েড মধ্যে ফলিকুলার এবং প্যারাফলিকুলার সেলস। তাহলে এই দুইটা বাদে বাদ বাকি যা কিছু আছে সব কিছুই কিসের মধ্যে চলে যাবে? এক্টোডার্মাল অরিজিনের মধ্যে চলে যাবে। তাহলে আমরা দেখি ডেরিভেটিভস অফ মেসোডার্ম, সোমাইট ট্রু, স্পাইনাল কর্ড এক্টোডার্ম, নিউরাল টিউব ফলস, এটাও এক্টোডার্ম, অ্যাড্রেনাল কর্টেক্স ট্রু, পেরিকার্ডিয়াম ট্রু। ডেরিভেটিভস অফ ক্লোয়াকা, তাহলে ক্লোয়াকার ডেরিভেটিভসের জন্য আমাকে এই ছবিটা দেখতে হবে। ক্লোয়াকার দুইটা পার্ট, একটা হলো ভেন্ট্রাল পার্ট, একটা হলো ডর্সাল পার্ট। ডর্সাল পার্ট থেকে রেকটাম আসবে প্রক্সিমাল 2/3 অফ দ্য অ্যানাল ক্যানাল আপ টু দ্য পেকটিনেট লাইন। আর ভেন্ট্রাল পার্ট হচ্ছে প্রিমিটিভ ইরোজেনিটাল সাইনাস, এখানে আবার দুইটা, একটা হচ্ছে ভেসিক ইউরেথ্রাল ক্যানাল যেটা আপার পার্ট, একটা হচ্ছে ডেফিনিটিভ ইরোজেনিটাল সাইনাস। তাহলে ডেফিনিটিভ ইরোজেনিটাল সাইনাসের আবার দুইটা পার্ট, একটা পেলভিক পার্ট বা মিডলাইন পার্ট আর একটা হচ্ছে ফেলিক পার্ট বা লোয়ার পার্ট। যেটা পেলভিক পার্ট সেখান থেকে আসবে প্রোস্টেটিক ইউরেথ্রা বিলো ইজাকুলেটরি ডাক্ট। আর যেটা ফেলিক পার্ট ওখানে মেলে আসবে হচ্ছে বেসিক্যালি এখান থেকে আসবে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ফিমেলের ক্ষেত্রে ভ্যাজানা আসবে, হাইমেন আসবে, ভেস্টিবিউল আসবে, পার্ট অফ ইউরেথ্রা আসবে। আর মেলের ক্ষেত্রে হচ্ছে feminization of the urethra, final feminization of the urethra, lower part. Basic urethral canal থেকে আসবে আপার পার্টে কি কি? urinary bladder except trigon, prostatic urethra above ejaculatory duct in male, below ejaculatory duct আসবে pelvic part থেকে, অর্থাৎ definitive urogenital sinus থেকে। অলমোস্ট হোল অফ দ্য ইউরেথ্রা আসবে বেসিক ইউরেথ্রাল ক্যানাল থেকে। তাহলে এটি একটু ভালো করে মনে রাখতে হবে। আমরা স্টেমগুলো দেখি। Derivatives of cloaca, trigon of the bladder, false, urinary bladder except trigon, basic urethral canal, prostatic urethra, true, upper part আসবে, rectum, true, rectum এর lower part আসবে, anal canal below the pectinate line, false, anal canal above the pectinate line আসবে, vestibule, false, vestibule cloaca থেকে আসে না। Amniotic fluid, about 1 liter just before birth, is more alkaline than blood,
derived from the fetal skin, helps in contraction of the cervix, is act as source of nutrition of the embryo. তাহলে দেখি about 1 liter just before the birth, true. More alkaline than blood, false. Amniotic fluid এর pH হলো 7.1, তো যার কারণে এটা হলো acidic. Derived from fetal skin, true. Helps in contraction of the cervix, false. Amniotic fluid dilatation করে cervix এ. It act as a source of nutrition of the embryo, true. Umbilical cord contain করে হচ্ছে আমরা একটু আগে বলছি 1 umbilical vein, 2 umbilical artery, তারপরে থাকবে অ্যালান্টোয়েস, থাকবে ভিটালাইন ডাক্ট থাকতে পারে, আমরা দেখি। তাহলে 2 umbilical artery, ট্রু। 1 umbilical vein, ট্রু। ফিলাল মেমব্রেন থাকে না, ফলস। ভিটালাইন ডাক্ট বা স্টক থাকে, অ্যালান্টোয়েস থাকে, ট্রু। Regarding development of heart, question number 40, starts at 3rd week of fertilization. Pulmonary trunk developed from neural crest. Primitive heart tube forms 2 dilatation. Heart tube develops from splanchnic mesoderm. Sinus venosus is subdivided into 2 septum. তাহলে আমরা দেখি heart develop করে 3rd week after fertilization, true. Pulmonary trunk develop from neural crest, true. From the truncus arteriosus. Primitive heart tube forms 2 dilatation. Primitive heart tube forms 2 dilatation, that is also true. Heart tube develops from splanchnic mesoderm, true. Sinus venosus is subdivided into 2 septum, false. Venosus subdivided হয় না, তাহলে হচ্ছে primitive heart tube হয় 2টা dilatation. Question number 41, derivatives of 3rd pharyngeal arch. তাহলে আমাদের অপশনে দেওয়া আছে কি laser horn of hyoid bone, mandible, stapedius, lower body of hyoid bone, thyroid cartilage. আমরা সবাই এই ছবিটার সাথে পরিচিত। আমরা দেখি 1 নম্বর আর্চ, 2 নম্বর আর্চ, 3 নম্বর আর্চ, 4 এবং 6 নম্বর আর্চ। তাহলে আমাদের প্রশ্ন ছিল 3rd আর্চ। তাহলে 3rd আর্চে নার্ভ কে থাকবে? গ্লোসোফেরেঞ্জিয়াল। 3rd আর্চে আর্টারি কে? রাইট এন্ড লেফট কমন ক্যারোটিড আর্টারি, রাইট এন্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। 3rd আর্চে মাসল কে? স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল। আর 3rd আর্চের ক্ষেত্রে বোন কে? গ্রেটার হর্ন এবং লোয়ার বডি অফ দ্য হাইওয়েড বোন। তাহলে আমরা একটু দেখি, তাহলে হচ্ছে ডেরিভেটিভস অফ 3rd pharyngeal arch। তাহলে লেসার হর্ন অফ হাইওয়েড বোন না, সেটা ছিল 2nd আর্চ থেকে। এই যে 2nd আর্চে আমরা দেখি, তাহলে 2nd আর্চের ক্ষেত্রে আমরা বোন দেখি স্টেপিস স্টাইলার প্রসেস লেসার হর্ন অ্যান্ড দ্য আপার বডি অফ দ্য হাইওয়েড বোন। আর 3rd থেকে আসছে হচ্ছে গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার বডি অফ দ্য হাইওয়েড বোন। আর মাসেলের মধ্যে হচ্ছে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসেল। তাহলে আমরা স্টেমটা দেখি, ম্যান্ডিবল। আমরা জানি ম্যান্ডিবল হচ্ছে 1st pharyngeal arch থেকে। এই যে ম্যান্ডিবল হলো 1st pharyngeal arch। তারপর হচ্ছে স্টেপেডিয়াস। স্টেপেডিয়াস হলো 2nd pharyngeal arch। স্টেপেডিয়াস আমি একটু আগেই দেখেছি। স্টেপেডিয়াস এই যে এটা হলো 2nd pharyngeal arch। তাহলে লোয়ার বডি অফ দ্য হাইওয়েড বোন, এটা ট্রু। এটা হচ্ছে 3rd pharyngeal arch থেকে। এই যে এটা হলো লোয়ার বডি অফ দ্য হাইওয়েড বোন। And last of all, thyroid cartilage. Thyroid cartilage আসছে হচ্ছে 4th pharyngeal arch থেকে। এই হলো thyroid cartilage, যেটা আসছে হচ্ছে 4th pharyngeal arch থেকে। তাহলে এই বক্সটা আমাদের সবাইকে খুব ভালো করে জানা থাকতে হবে। পরের প্রশ্ন, structures develop from 3rd pharyngeal pouch। তাহলে প্রশ্ন দেখেন, আগের প্রশ্নটা ছিল 3rd pharyngeal arch, আর পরের প্রশ্নটা হচ্ছে 3rd pharyngeal pouch। তাহলে এই দুইটা প্রশ্নে সহজে গোলমাল করা যাবে না। তাহলে 3rd pharyngeal pouch থেকে কি আসছে, আমরা এই ছবিটার সাথে সবাই রিলেটেড। এখানে আমরা দেখি 1st pouch থেকে আসছে epithelial lining of the auditory tube and middle ear cavity, 2nd থেকে আসছে epithelial lining of the crypts of palatine tonsil, 3rd থেকে আসছে inferior parathyroid gland এবং thymus, 4th থেকে আসছে superior parathyroid gland এবং cells of the thyroid। তাহলে 3rd pouch থেকে কি আসছে? পাউচ আছে inferior parathyroid gland এবং thymus। তাহলে আমরা অপশন দেখি inferior parathyroid gland এবং thymus, এই দুটো ট্রু। অডিটরি হলো 1st থেকে, মিডল ইয়ার ক্যাভিটি হলো 1st থেকে, থাইরয়েড গ্ল্যান্ড আসছিল হচ্ছে 4th আর্চ থেকে। কাজে এই যে দুইটা বক্স, একটা হলো ফেরিঞ্জিয়াল পাউচ আর একটা হলো ফেরিঞ্জিয়াল আর্চ। এগুলোতে কোনোভাবেই কনফিউজ করা যাবে না। এগুলোতে প্রত্যেকবার প্রশ্ন আসে এবং এগুলোর ক্ষেত্রে সবসময় সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপর আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 43।
Question number 41. Question number 41. Question number 41. Derivatives of third pharyngeal arch. তাহলে আমাকে যদি Question number 41. Derivatives of third pharyngeal arch. এখানে আছে লেজার হর্ন অফ হাইওয়েড বোন, ম্যান্ডিবল, স্টেপেরিয়াস, লোয়ার বডি অফ হাইওয়েড বোন, থাইরয়েড কার্টিলেজ। তাহলে আমরা এই বক্সটার সাথে সবাই পরিচিত। তাহলে আমরা দেখি থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে কি কি আসছে। এটা হচ্ছে নার্ভ হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, রাইট অ্যান্ড লেফট কমন ক্যারোটিড আর্টারিজ, রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারিজ, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসল, গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার বডি অফ দ্য হাইওয়েড বোন। তাহলে আমাদের অপশনে কি দেওয়া আছে? অপশনে দেওয়া আছে লেজার হর্ন অফ হাইওয়েড বোন, এটা হচ্ছে ফলস। লেজার হর্ন অফ হাইওয়েড বোন থাকবে হচ্ছে এটা সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আছে, লেজার হর্ন অফ দ্য হাইওয়েড অ্যান্ড আপার বডি অফ দ্য হাইওয়েড বোন। তারপর এটা হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, স্টেপেরিয়াস এটা হলো সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, লোয়ার বডি অফ হাইওয়েড বোন এটা হলো থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, আর থাইরয়েড কার্টিলেজ আসবে হচ্ছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। আমরা যদি ছবিটা দেখি, এই হলো ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ, থাইরয়েড কার্টিলেজ। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 42. স্ট্রাকচারস ডেভেলপ ফ্রম থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ। তাহলে এই দুটো কোয়েশ্চেনে কনফিউজ করা যাবে না। এটা হলো থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ আর এটা হলো থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ, এই দুটোর মধ্যে কনফিউজ করা যাবে না। এই ছবিটার সাথে আমরা সবাই কোরিলেটেড আছি। ফার্স্ট পাউচ থেকে আসছে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য অডিটরি টিউব অ্যান্ড মিডল ইয়ার ক্যাভিটি, সেকেন্ড থেকে আসছে এপিথেলিয়াল লাইনিং অফ ক্রিপস অফ প্যালেট অ্যান্ড টনসিল, থার্ড থেকে আসছে হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং থাইমাস, ফোর্থ থেকে আসছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড সি সেলস অফ থাইরয়েড। তাহলে আমরা আনসারটা দেখি, থার্ড পাউচ থেকে কে আসবে? ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর থাইমাস। আর বাদ বাকি তিনটা দেখি, অডিটরি টিউব মিডল ইয়ার ক্যাভিটি আসবে ফার্স্ট পাউচ থেকে, আর থাইরয়েড গ্ল্যান্ড এখান থেকে আসবে না, এখানে সি সেলস অফ থাইরয়েড গ্ল্যান্ড আসবে ফোর্থ পাউচ থেকে। তাহলে এই দুইটা বক্স খুব ভালো করে জানা থাকতে হবে। তাহলে পরের প্রশ্ন যাই, কোয়েশ্চেন নাম্বার। অ্যাডাল্ট ডেরিভেটিভস অফ ফোরব্রেন, ফোরব্রেন থেকে কি কি আসে? তাহলে আমরা দেখি থ্যালামাস আসবে, মেডালা আসবে না, মেডালা হলো হাইন্ড ব্রেনের অংশ। দেন সেরেব্রাল হেমিস্ফিয়ারটা হচ্ছে আসবে না, সেরেব্রাল হেমিস্ফিয়ার ও ফোরব্রেনের অংশ। থার্ড ভেন্ট্রিকল এবং ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস অল আর দ্য ডেরিভেটিভস অফ দ্য ফোরব্রেন। 44. Following are the cardiovascular changes occurs after birth: increase in the systemic vascular resistance, pulmonary arterial dilatation, increase in right ventricular pressure, closure of ductus venosus, increase in pulmonary vascular resistance. তাহলে আমরা দেখি, increase in systemic vascular resistance true, pulmonary arterial dilatation হবে true, increase in right ventricular pressure false, ventricular pressure কমবে, closure of ductus venosus close হবে true, increase pulmonary vascular resistance false। আমি একটু আগেই বলেছিলাম, বাচ্চারা জন্মের পর যখন অক্সিজেনের সামনে আসে বা অ্যাটমসফেরিক প্রেশারের সামনে যখন আসে, তখন পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমতে থাকে। 45. Causes of oligohydramnios are, এটা আমি স্টেম দেখি, এখানে হচ্ছে রেনাল এজেনেসিস, পোর প্লাসেন্টাল পারফিউশন, পোস্টাম প্রেগনেন্সি, এগুলো হচ্ছে causes of oligohydramnios. These are the book questions. Left to right shunt, লেফট থেকে রাইট হচ্ছে patent ductus arteriosus, atrial septal defect, VSD, tetralogy of Fallot এবং transposition of great vessels, এগুলো আমরা পড়েছি হচ্ছে রাইট টু লেফট শান্ট। তাহলে অ্যাজ ইউজুয়াল দেখেন, tetralogy of Fallot এবং transposition of great vessels হচ্ছে রাইট টু লেফট শান্ট, আর বাকিগুলো সবগুলো হচ্ছে লেফট টু রাইট। Fetal blood is warmer than the adult blood, contains more carbon dioxide than maternal blood, has a higher pH than maternal blood, has higher prolactin levels than non-pregnant adult blood, has more reticulocyte count than adult blood. তাহলে আমরা দেখি, তাহলে fetal blood is warmer than the adult blood, that is true. Contain more carbon dioxide than maternal blood, true. Has a higher pH than maternal blood, false, it is lower pH. Then has a higher prolactin level than non-pregnant adult blood, this is true. Has more reticulocyte count than adult blood, true, due to hypoxia. In fetal circulation, foramen ovale permits blood to pass from the right to left atrium. হ্যাঁ, আমরা একটু আগে বলেছিলাম কথাটা। The ductus arteriosus carries blood from the pulmonary artery to the aorta.
The ductus venosus carries blood to the inferior vena cava from the umbilical artery. তাহলে এটাকে আর্টারি হবে যেহেতু ভেইন টু ভেইন কন্ট্যাক্ট, আর যেটা ফলস। Ductus arteriosus is contractile. The umbilical vein becomes the ligamentum teres of the adult. তাহলে স্টেমগুলো দেখি। তাহলে the foramen ovale permit blood pass from the right to left atrium. True. The ductus arteriosus carries blood from the pulmonary artery to the aorta. This is also true. আর যেটা বললাম ভেনাসটা ভেনাস vein connection, so এটা ductus venosus হবে। The ductus arteriosus is contractile. This is true. Umbilical vein become the ligamentum teres in adult. True. 49. The endocardial cushions of the atrioventricular canal participate in, তাহলে আমরা একটু স্টেমগুলো দেখি। Closure of the ostium primum between the left and right atria. True. Division of the atrium into right and left chamber. False. কেন? The total heart tube হচ্ছে এখানে separated থাকে তাই। Closure of the foramen ovale. True. Formation of the membranous interventricular septum. True. Formation of semilunar valve. That is false. কেন? কারণ semilunar valve comes from the neural crest cells, forms superior vena cava, but atrioventricular valves form the endocardial cushion. So যার কারণে semilunar valveটা এখানে আসবে না, এজন্য এটা হলো false. Ovulation releases the ovum in less than 5 seconds. Release the oocyte is still surrounding the granulosa cells, may be blocked by prostaglandin inhibitor. Occurs 36 hours after the LH peak. Occurs 32 hours after injection of human chorionic gonadotropin. তাহলে আমরা স্টেমটা দেখি। Release the ovum in less than 5 seconds. True. Release the oocyte still surrounding by granulosa cells. True. May be blocked by the prostaglandin stimulator, not the inhibitors. Occurs 36 to 40 hours লেখা কোনো বইতে after the LH search. That is true. Occurs 32 hours after injection of human chorionic gonadotropin. True. আমরা এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, যেসব ট্রু ফলস যে বক্সগুলো দেখানোর চেষ্টা করেছে, এগুলো থেকে প্রত্যেক বছর কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরে এখান থেকে প্রশ্ন আসা হয় এবং এখান থেকে আসে, এগুলাতেই কনফিউশন হয়, এগুলাতেই ট্রু ফলসের সময় আমরা একটু বিগড়ে যাই। তা আমি বলবো এই কমন জিনিসগুলো বারবার থরো রিভিশন করবেন, ইনশাল্লাহ পরীক্ষা অবশ্যই ভালো হবে। টপ 10-এর টপিকসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের প্রিপারেশনটা আরও ভালো হবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।